নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, লেবু গাছের কি করে কলম বাঁধতে হয় এবং নতুন লেবু গাছ যে কীভাবে আপনারা করবেন। যদি বাড়িতে দেখা যাচ্ছে ছোট লেবু গাছ আছে, তার থেকে দেখা যাচ্ছে আপনারা দুই একটা কলম বানাতে চান, আপনাদের ছাদে দেখা যাচ্ছে গাছ রয়েছে, দেখা যায় আর ভালো জাতের ধরো লেবু বা মৌসুম্বি রয়েছে বা কাগজি রয়েছে বা বিভিন্ন টাইপের যে লেবু থাকে, সেই লেবুর থেকে আপনারা ভাবছেন যে একটা যদি নতুন গাছের থেকে হতো, কি করে করা যায়, এই জাতটা ভালো আছে, এই জাতটা আপনারা আরেকটা করতে চান বা ফলন ভালো আছে, বা গাছটা লেবুটা মিষ্টি আছে, যদি কমলা লাগান বা মৌসুম্বি লাগান, বা দেখা যাচ্ছে যদি কাগজি লাগিয়েছেন, এটা যেরকম বারোমাসি কাগজি কাগজি দেখা যাচ্ছে যে যে না রসটা ভালো আছে, লেবুটার ফলনটা ভালো, সেক্ষেত্রে আপনাদের বিভিন্ন টাইমে আপনারা ভাবেন যে এই গাছ থেকে নতুন গাছ কীভাবে তৈরি করব, তার একটা আপনাদের বিভিন্ন রকম একটা কোশ্চেন আপনাদের মনের মধ্যে থেকে যায়। তাই বন্ধুরা, আজকে নিয়ে আসলাম একটা নতুন আপনাদের সামনে ইউনিক ভিডিও নিয়ে, যে কিভাবে লেবু গাছের থেকে নতুন লেবু গাছ সৃষ্টি করবেন বা কিভাবে কলম বাঁধবেন, সেই সম্পর্কে আজকে আপনাদের একটুখানি বলবো বন্ধুরা। তা বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওই একটা গাছ দেখিয়েছিলাম, আবার আপনাদের এই একটা গাছ দেখাই বন্ধুরা। এই দেখুন, প্রত্যেকটা গাছে এই যে কলম বাঁধা হয়েছে, দেখুন প্রত্যেকটাতে কিন্তু শিকড় চলে এসছে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটাতে কিন্তু শিকড় চলে এসছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু শিকড় চলে এসছে। এইবার বলবো বন্ধুরা, এই দেখুন এই গাছে কিন্তু এটা হচ্ছে বারোমাসি কাগজি। এই দেখুন, আপনারা দূরের থেকে দেখলেও একটু বুঝতে পাবেন। দেখুন এই যে প্রত্যেকটা গাছে কিন্তু কলম বাঁধা রয়েছে এবং প্রত্যেকটাতেই কিন্তু বন্ধুরা শিকড় চলে এসছে প্রচুর। মানে প্রত্যেকটা গাছই কিন্তু বন্ধুরা বেঁচে গেছে। বন্ধুরা, এই একটা মেন গাছ, এই একটা মেন, দেখুন একটা মেন ডগা রয়েছে। এই পাশে দেখুন একটা গাছ, এই যে একটা ডালে বাঁধা রয়েছে, এইটুকুনি কিন্তু আর বাঁধা নেই, দেখতেই পাচ্ছেন। আবার এই আগায় দুটো কিন্তু বাঁধা রয়েছে। দেখ ফুল ফল সবই কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটামুটি। আর দেখতেই পাচ্ছেন যে যে এই কলম কি করে বাঁধতে হবে এবং কি করলে কি হবে, সেটা বন্ধুরা আপনাদের আমি এই সম্বন্ধে আজকে কিন্তু জানিয়ে দেবো। এগুলো কিন্তু বারো মাসই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রচুর ফুল রয়েছে এবং ফল রয়েছে। হ্যাঁ, ফলও রয়েছে, ফুলও রয়েছে, এগুলো বারো মাসই। তা বন্ধুরা, আপনাদের যদি কোনো গাছের যদি দরকার হয়, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। প্রত্যেক ভিডিওতেই আপনাদের আমি বলে দিই, প্রত্যেক ভিডিওতে আপনাদের বলে দিই যে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের এই গাছের দরকার হয়। দেখেন বন্ধুরা, এই যে নতুন আবার ফল এসছে, এই যে নতুন দেখুন এই যে ফুল এসছে বন্ধুরা, তার মানেই বুঝতে পারছেন এটা কিন্তু বারোমাসি কাগজি লেবু, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আপনাদের যদি নতুন গাছের কোনো দরকার হয়, তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন যে না আপনাদের এই যে কোনো গাছের সমস্যাও যদি হয়, আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আপনাদের আমি কিন্তু কমেন্টসের অবশ্যই রিপ্লাই দেবো। বন্ধু, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোড়ায় কিন্তু শিকড় চলে এসছে, প্রত্যেকটা, এ দেখেন প্রত্যেকটা ইসে কিন্তু শিকড় চলে এসছে। এবার বন্ধুরা, এই কলমটা কি করে বাঁধবেন বন্ধুরা? বুঝলেন, কলম তো এক একজনে এক এক রকমভাবে বাঁধে। আমি আপনাদের একদম নর্মাল যে প্রসেস সেইটাই আপনাদের বলে দেবো বন্ধুরা। সেইভাবেই কিন্তু আপনারা করবেন। তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা কলমে কিন্তু আপনারা কিন্তু মানে সাকসেস হবেন। মানে কোনোটাই কিন্তু মানে দুই একটা হয়তো বা কেটে যেতে পারে, প্রত্যেকটা কলম যেটা বাঁধবেন সেটা কিন্তু আপনারা কিন্তু সাকসেস হবে। বন্ধুরা, প্রথমে আপনাদের চুজ করতে হবে যে এই গাছ যেটাতে বাঁধবেন সেই গাছটা মোটামুটি সুস্থ সবল আছে কি না। যে গাছটাতে বাঁধবেন দেখা যাচ্ছে গাছটা রুগ্ন রয়েছে, পাতাগুলো শুকিয়ে যাচ্ছে বা আগা শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বন্ধু সেই ডালে বা সেই গাছে কিন্তু কলম কিন্তু মোটেই বাঁধা যাবে না। তাতে বন্ধু কি হবে, আপনারা বাঁধবেন ঠিকই। দেখুন বন্ধুরা, এই একটা ডাল, এই গাছটাই কিন্তু এখানে কিন্তু চলে এসছে বন্ধুরা, শিকড় চলে এসছে। এই গাছটায় দেখুন এই যে দুটো দেখতেই পাচ্ছেন, এইগুলো কিন্তু বন্ধু শিকড় আসেনি এবং গাছটা কিন্তু দেখতেই পাচ্ছেন মারা গেছে। তার মানে এই যে ডালটা ছিল, এই ডালটা কিন্তু খুব একটা ভালো ছিল না, বা যা হোক একটা সমস্যা হয়েছে। দেখুন বন্ধুরা, কলমটা কি করে বাঁধবেন, প্রথমে যে গাছটা থাকবে আপনাদের, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে ডালটা এইভাবে কিন্তু দেখেছেন, এই যে কাটা হয়েছে, এইভাবে কিন্তু কেটে একটুকুনি এই অংশটা, সাদা অংশটা কিন্তু বের করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন, এটা একটু সরিয়ে দিই। এটা যেহেতু হয়নি, ডালটা যেহেতু মারা গেছে, তবু আপনাদের এটা দিয়ে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এই যে এইভাবে কিন্তু সরিয়ে এই 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 আপনাদের যে উপরে যে ছালটা থাকবে সেইটা কিন্তু সরিয়ে দিতে হবে। এবার মাটি কি করবেন বন্ধুরা, একটু আঠালো মাটি কিন্তু আপনারা কিন্তু ইউজ করবেন। এই আঠালো মাটিটা ভালো করে সুন্দর করে আগে হাতে বেশ মানে একটুখানি ভালো করে চটকে নেবেন, যাতে ওতে কোনো ঝিলটিল না থাকে বা কোনো ইটের টুকরো টুকরো না থাকে, সেটা দেখে নিতে হবে। দেখে নিয়ে বন্ধুরা, এতে অল্প পরিমাণে একটু কাটিং যে পাউডার, সেই পাউডার কিন্তু আপনারা মিশিয়ে নেবেন। আর যদি না থাকে তাতেও কোনো ব্যাপার নেই বন্ধুরা, আপনারা নর্মালভাবে ওই মাটিটাকে ভালো করে সুন্দর করে
যে দোআঁশ মাটি থাকে, একটু আঠালো মাটিটা যেটা থাকে, সেটা একটু ভালো করে হাত দিয়ে চটকে নেবে এবং ওর মধ্যে যেন কোনো কাঁকর টাকর না থাকে সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। এইবার বন্ধুরা ওই ডালের এই যে দেখতেই পাচ্ছেন, একটু দেখাই বন্ধুরা, আর একবার একটু দেখিয়ে দিই। এই দেখেছেন কীভাবে ছালটা, এটা মোটা ডাল, কীভাবে ছালটা তোলা হয়েছে দেখুন। এই যে দেখুন, এই যে এখান থেকে ছালটা তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন। এই ছালটা তুলে বন্ধুরা সুন্দর করে এতটা পরিমাণে গ্যাপ পরিমাণে তুলে, ছালটা তুলে নিয়ে মাটিটাকে এরকম করে একটা দলা মতন করে, এই যে এরকম দলা মতন করে এখানটায় কিন্তু লাগিয়ে দিতে হবে। দিয়ে বন্ধুরা একটা প্লাস্টিক দিয়ে এই পাশে আর এই পাশে, এই যে দেখেছেন সুন্দর করে এর মধ্যে যেন জলটা না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই ডালটা ফলটা না, এই কলমটা নষ্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে জল ঢুকে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে জল ঢুকে গেছে, তাই জন্য কিন্তু বন্ধুরা এই কলমটা কিন্তু হয়নি, দেখতেই পাচ্ছেন এই যে কলমটায়, দুটো কলমের কিন্তু একটাও হয়নি। কারণ হচ্ছে এই ডালটা কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু জল কিন্তু ঢুকে গিয়েছিল। জল যদি এর মধ্যে দিয়ে পাস হয়ে যায় বন্ধুরা, এই দেখুন এর মধ্যে দিয়ে দেখুন মাটিটা দেখায়, দেখুন নর্মাল মাটি রয়েছে, দেখুন এর মধ্যে দিয়ে এই যে দোআঁশ মাটি, বুঝতে পারছেন এই যে জল ঢুকে গিয়েছিলো বলেই কিন্তু কলমটা কিন্তু হয়নি। শিকড় এসছিল বন্ধু, দেখুন একটু খুলে দেখাই, এটার কিন্তু শিকড় এসছিল, এই দেখুন শিকড় কিন্তু এসছিল, কিন্তু জল যেহেতু ঢুকে গেছে, জল ঢুকে গিয়ে কিন্তু এই শিকড়টাকে কিন্তু পচিয়ে দিয়েছে বন্ধু, ডালটাকে কিন্তু পচিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, তাহলে বুঝতে পারলেন। দেখুন এটাতে কিন্তু শিকড় চলে এসেছিল, এই যে দেখুন এই যে শিকড় কিন্তু চলে এসেছিল, তবু কিন্তু গাছটা মারা গেছে। কারণ হচ্ছে এই গাছটার কিন্তু এর মধ্যে কিন্তু জল ঢুকে গিয়েছিল বন্ধুরা। তাই সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, টাইট করে গোড়াটা কিন্তু একটু টাইট করেই বাঁধতে হবে, নাহলে কিন্তু বন্ধুরা কলমটা কিন্তু দাঁড়াবে না। বন্ধুরা আপনাদের এই যে বিভিন্ন রকম যে বিভিন্ন গাছ থাকে, সেই গাছ থেকে কিভাবে আপনারা নতুন চারা গাছ বানাবেন বা কিভাবে কলম বাঁধবেন, বা আপনাদের আর যা ইনকোয়ারি আছে সেইগুলো কিন্তু আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন বন্ধুরা। আমি কিন্তু আপনাদের কমেন্টসে রিপ্লাই দেবো এবং বলে দেবো কীভাবে নতুন একটা গাছের থেকে আর একটা নতুন গাছ সৃষ্টি করতে হয় বন্ধুরা। আর আপনাদের যে বিভিন্ন রকম যে সমস্যা আছে আমাকে কমেন্টসে জানাবেন, অবশ্যই বন্ধুরা আমি আপনাদের কিন্তু রিপ্লাই দেবো। বন্ধুরা আমার এই চ্যানেলকে ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।